তার জন্য যে আল্লাহর কাছে আমাদের সবার জাহান ইচ্ছা তাই করতে পারে। তানার বিরুদ্ধে রোখার মতো পৃথিবীর কারো শক্তি নাই। হজ বা ওমরা এমনই জিনিস যেটা শক্তির মাধ্যমেও হয় না, বিস্তারিত আলোচনা করেছেন, আবার টাকা থাকলেও হয় না। যারা আল্লাহ পাকের আলামে আরওয়াহ রুহের জগতে যারা সাড়া দিয়েছিল তারাই একমাত্র যেতে পারবে, তাছাড়া অন্য কেউ পারবে না। যাই হোক, সংক্ষেপে দু চার কথা বলবো, একেবারে সংক্ষেপ, একেবারে মেন পয়েন্টগুলো একটু মন দিয়ে শোনেন। 5 থেকে 10 মিনিটের মধ্যে আমি আমার বক্তৃতা শেষ করব। আজকে আমি ট্রেনিং দিতে পারতাম, কিন্তু সবসময় আপনারা আমাকে দেখেন তো ঠিক ভালো লাগবে না, ওই জন্য আমার ভাইকে নিয়ে এসেছি। অনেক দূর থেকে এসছেন তিনি, তার মূল্যবান কিছু কথা আলাপ আলোচনা করেছেন। তো যাই হোক, মোটামুটি সামানপত্র সব জোগাড় করে নিয়েছেন তো? সব মোটামুটি সবাইকে দেওয়া হয়েছে টিকিট, যাওয়ার টিকিট এবং আসার টিকিট সবাই পেয়েছেন। এরপরে আজকে দেওয়া হবে ভিসা, পাসপোর্ট, কিছু সরঞ্জাম অফিস থেকে দেওয়া হয় প্রত্যেকবারে, সেগুলো দেওয়া হবে। টিকিট, 2টো টিকিট থাকবে। তারপরে ভিসাটা প্রিন্ট করবেন এবং ভিসার সাথে ভিসা কোম্পানি থেকে একটা ভ্যাকসিন সার্টিফিকেট দিয়েছে, ওটা সব মানে ভিসা কোম্পানি পাঠিয়েছে, আপনাদের ওই ভিসার সাথে প্রিন্ট করা আছে। এবং চেষ্টা করবেন, যদি আজও পর্যন্ত যেটা চালু করেছে নতুন 10 তারিখ থেকে লাগু হবে, মেনিনজাইটিস ভ্যাকসিন, এটা যদি কারো অরিজিনাল সার্টিফিকেট মানে যোগাযোগ থাকে আপনারা আমাকে পরামর্শ দেবেন, আমিও চেষ্টা করব। আজ পর্যন্ত কেউ বলতে পারছে না। তা ভিসা কোম্পানি যেটা দিয়েছে ওটা আপনাকে দিয়ে দিচ্ছে আজকে যে যার। যদি এরকম মানে পাওয়া যায় বারকোড স্ক্যান অরিজিনাল, তাহলে আপনারা আমাকে পরামর্শ দেবেন, আমি সেখানে কথা বলবো ইনশাআল্লাহ। কেউ বলতে পারছে না এখনো পর্যন্ত। তো যাই হোক, তাহলে টিকিট, ভিসা এবং অরিজিনাল পাসপোর্ট, কেউ কোথাও অনেক জায়গায় চেক হবে, পাসপোর্ট রেখে যেন কেউ কোথাও যাবেন না। আর পাসপোর্ট যখন চেক দেবেন আবার হাতে নিয়ে নেবেন, নেওয়ার পরে একটা জড়ি রাখবেন, ফিনি কাগজ রাখবেন, তাতে ঢুকিয়ে নেবেন। কারণ কাছের যে ছোট ব্যাগ থাকবে, ছোট্ট 500 পানির বোতল নেবেন সবাই। ওই পানির বোতল ডালাটা ভালো করে লাগিয়ে নেবেন। যদি বাই চান্স ওই পানির বোতলটা খুলে পাসপোর্ট ভিজে যায়, ওই মানুষটা কিন্তু আর যেতে পারবে না। পাসপোর্ট এমন জিনিস, একটা পৃষ্ঠা যদি দুমড়ে যায়, একটা করা মানে একটুখানি হয়ে যায়, তাও ওটা রিজেক্ট হয়ে যাবে। পাসপোর্টকে সাবধানে রাখবেন। আর কাছের যে ব্যাগ থাকবে, 2টো ব্যাগ থাকবে আপনাদের, একটা হলো জমা হয়ে যাবে, ওই ব্যাগটা পাবেন না। আর কাছের যেটা থাকবে 7 কেজির বেশি যেন না হয়। কাছে থাকবে শুকনো খাবার কিছু কিছু নিয়ে নেবেন, ওটা রাস্তায় খাবেন, ফ্লাইটে খাবার থাকবে, তাহলে ওই খাবার সবাই খেতে পারে না, আর খুব ঝাঁঝালো খাবার খেয়ে হয় না সবার। শুকনো খাবার কিছু কাছের ব্যাগে নিয়ে নেবেন। আর পাসপোর্ট, অরিজিনাল টিকিট, ভিসা এগুলো কাছে রাখবেন। আর ছুরি, কাঁচি, বেলেট যা যেখানে নেবেন সব বড় ব্যাগে নেবেন, তা নাহলে এয়ারপোর্টে হ্যারেজ হতে হবে। এটা গেল। তাহলে এগুলো নিয়ে, অরিজিনাল নিয়ে আমরা আমাদের যাওয়ার ডিপার্চারের টাইম আছে 10টা 10-এ ডিপার্চার করবে, মানে ছাড়বে। আমাদের হিসাব মানে এয়ারলাইনের হিসাব হলো 4 ঘন্টা আগে এয়ারপোর্টে পৌঁছাতে হয়, 4 ঘন্টা আগে। তা আমি সব থেকে আগে যাব ইনশাআল্লাহ, এই 5 ঘন্টা আগে চলে যাব। কারণ এই 23 তারিখে একটা গ্রুপ ছিল, এই কুয়াশার কারণে হাজির হতে পারেনি, একটু দেরি হওয়ার জন্য বোর্ডিং ক্লোজ হয়ে গেছে, 14 জন যেতে পারেনি, প্রায় 10 থেকে 12 লক্ষ টাকা লস। ওই জন্য আগাম হাতে টাইম নিয়ে আপনারা যাবেন, 6টার মধ্যে সবাই এয়ারপোর্টে 3 নম্বর গেটে চলে যাবেন। 3 নম্বর গেটে 6টার মধ্যে চলে যাবেন সবাই। আমরা 6:30টার দিকে ভেতরে ঢুকবো ইনশাআল্লাহ। এটা গেল। এবার এয়ারপোর্টে যাওয়ার পরে আমাদের অফিস থেকে আমরা কিছু সামান এখান থেকে নিয়ে যাই আপনাদের জন্যই। ওখানে যেরকম যে জিনিসগুলো কিনতে পাওয়া যায় সেগুলো মানে অন্যরকম টাইপের, সবাই খেতে পারে না ঠিকঠাকভাবে। কিছু সামান আমরা নিয়ে যাব, ছোটো করে 8 কেজি 10 কেজি করে একটা পেটি। আপনাদের ওই যেটা গাড়ি নিয়ে নেবেন, সব গাড়ি নেবেন, যার গাড়ি মানে ক্যান্ডিডেট গাড়ি নিয়ে নেবে,
ওই গাড়িতে আমরা তুলে দেবো, আপনারা গিয়ে এয়ারপোর্টের ভিতরে এয়ার ইন্ডিয়া কাউন্টারে গিয়ে সবাই দাঁড়িয়ে যাবে, এক এক করে বোর্ডিং হবে। বোর্ডিং হওয়ার পরে বোর্ডিং পাস সবাই দুটো করে দেবে, এখান থেকে বোম্বাই, বোম্বাই থেকে জেদ্দা, দুটো করে বোর্ডিং পাস পাবে। খেয়াল রাখবেন যেন হারিয়ে না যায়, হারিয়ে গেলে হ্যারে যেতে হয় অনেক, সাবধানে রাখবেন। এবং ওই বোর্ডিং পাসে কটায় ছাড়বে, কত নম্বর গেট, সব লেখা থাকবে ওতে। যদি কেউ বাচ্চা আমাদের থেকে হারিয়ে যান, ভয় করার কোনো কারণ নেই, আর দাঁড়িয়ে থাকবেন না, বসে থাকবেন না। যদি হারিয়ে যান, ওখানে ভেতরে অনেক মানুষ আছে সেবা দেওয়ার জন্য, তাদের কাছে জিজ্ঞাসা করবেন যে আমি কোথায় যাব, তারা দেখিয়ে দেবে। বাই চান্স কেউ বাথরুমে গেল, প্রসাব করে গেল, আমরা চলে গেলাম, অনেক বড় গ্রুপ, সঙ্গে যাচ্ছে প্রায় 68 জন যাচ্ছে, এখান থেকে 51 জন, আর যে 14 জন যেতে পারেনি অন্য গ্রুপে, এবং ওর সাথে আরও 3 জন, মোট 67 জন আমাদের সাথে যাচ্ছে একটা ফ্লাইটে, মাশাআল্লাহ। ওই জন্য একদিন এদিক ওদিক হয়ে যেতে পারে। বোর্ডিং পাস হাতে থাকলে কোনো চিন্তা নেই স্যার। এই বোর্ডিং পাস আপনি কাউকে দেখাবেন, আপনার গেট নাম্বার বলে দেবে, গেট নাম্বার লেখা থাকবে, ওই গেট নাম্বারে চলে যাবেন, গিয়ে দেখবেন সবাই আমরা ওখানে হাজির হয়ে যাচ্ছি। এরপরে আমরা জমা দিয়ে আমরা চলে গেলাম, বোম্বাই নামলাম, নেমে আমরা ডোমেস্টিক থেকে ইন্টারন্যাশনালে গেলাম, ওখানে পাসপোর্ট সব চেক হবে, হাতে ফিঙ্গার হবে, হওয়ার পরে আমরা যেই গেটে চলে যাবো সবাই। গেটে গিয়ে ওইখানটায় গিয়ে আমরা যার যে হাজাত আছে প্রয়োজন সারবো, গোসল নয় মানে পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে আমরা ওখানে গিয়ে একটা ভালো জায়গা দিয়ে আমরা এহেরাম পরবো। ওখানে এহেরাম কীভাবে পড়তে হবে সবাই শুনেছেন আলহামদুলিল্লাহ। মহিলারা যেটা পরে থাকে ওটা এহেরাম, শুধু একটা সাদা কাপড় মাথায় বেঁধে নেবে, জাস্ট কমপ্লিট। এরপর আমরাও এহেরাম পরবো। এহেরাম পড়ার পরে 3 বার তালবিয়া পড়বো, একবার পড়া উচিত এবং 3 বার পড়া সুন্নত মুস্তাহব আদায় হয়ে যায়। 3 বার লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক, যে তালবিয়াটা আছে আমরা 3 বার পড়বো। 3 বার পড়ার পরে আমরা 2 রাকাত নামাজ পড়বো, 2 রাকাত সলাতুল ইহরাম, সব বাংলায় করবেন, আল্লাহ সব বাংলায় বলবে। আরবি অধিকাংশ মানুষ ভুল হয়, আরবি পড়ার দরকার নেই, আপনার ওদিকে সব বাংলায় বলবেন। আল্লাহ আমি এহেরামের 2 রাকাত সুন্দর নামাজ পড়ছি, আল্লাহ নিয়ত করলে যে কোনো সূরা দিয়ে পড়া যায়, তবে বেশিরভাগ আলেম ওলামারা বলেছেন প্রথম রেখাতে কাফেরুন আর দ্বিতীয় রেখাতে সূরা ইখলাস পড়লে সওয়াবটা বেশি হয়। যদি এই দুটো কারো মুখস্থ না থাকে, আপনার কোরআনের যেখানে কমসে কম 3 আয়াত মুখস্থ আছে সেখান থেকে পড়বেন। আলহামদুলিল্লাহ পড়ার পরে এবারে হাত তুলে একটু আল্লাহকে দোয়া করবেন, আল্লাহ আমি যে এহরাম পড়লাম, ওমরা করার নিয়ত করছি, আল্লাহ আমার জন্য সহজ করে দেন, আল্লাহ আমার তরফ থেকে কবুল করে দেন। আর দ্বিতীয়বার যখন নিয়ত করবেন, যদি কারো নামে করতে চান, তাহলে আল্লাহ আমার জন্য সহজ করে দেন আর অমুকের তরফ থেকে কবুল করে দেন, একেবারে সহজ, একদম কঠিন নয়। আর আল্লাহ অন্তরের খবর সব জানে। যেরকম আসরের নামাজে ইমাম সাহেব দাঁড়িয়ে গেছে, মুসল্লি এসে যদি নাই দোয়া নুসল্লিয়া এই সমস্ত দোয়া বলে, তাহলে ইমাম সাহেব রুকু থেকে উঠে পড়বে। এই সময় এসে তাড়াতাড়ি এসে না রসুল্লাহ এসা ফাটিল্লাহ রুকুতে চলে গেছে, আর নামাজ হচ্ছে আসরের, ও নিয়ত করেছে এসার। আচ্ছা নামাজ হবে না বলেন? এটা মুখে ভুল করেছে, কিন্তু বাড়ি থেকে আসছে তো আসরের নামাজের নিয়তে। আসল নিয়ত হলো অন্তরের নিয়ত, অন্তরে যেটা থাকবে এটাই আল্লাহ কবুল করে, আল্লাহ এটাই দেখে। তা যাই হোক, আমরা এবার ওখান থেকে এহরাম করলাম। এহরাম করে আমাদের যা সঙ্গে খাবার আমরা নিয়ে যাব, 3.5-4 ঘন্টার মতো হোল্ড আছে ওখানে, এই টাইমটা লাগে ওখানে, নয় অতিরিক্ত কম টাইম হলে তার টানা হেঁচড়া মতো হয়ে যায়। 4 ঘন্টা আলহামদুলিল্লাহ ঠিক আছে। এবার আমরা ওখানে সব কিছু গুছিয়ে আমরা কিছু খাবার এটা ওটা খেয়ে আমরা ওয়েট করব। আমাদের গেটে ফ্লাইট দাঁড়াবে, মিনিমাম আধা ঘন্টা 45 মিনিট আগে আবার ডাকবে সব, আমি থাকবো ইনশাল্লাহ। গোসল করা যায়, কিন্তু বাড়ি থেকে করে যাবেন ভালো করে। এরপরে আমরা ওখানে যাওয়ার পরে এক এক করে সব আর ফ্লাইটে উঠে গেল সব, আর ওই বোর্ডিং বাসে সিট নাম্বার থাকবে। যারা পাশাপাশি সিট চাইবেন, ওরা বোর্ডিং কাউন্টে যখন হবে তখন পাশাপাশি দাঁড়াবেন, এবং ওই যে বোর্ডিং দেবে ওনাকে বলবেন যে আমরা স্বামী স্ত্রী এক জায়গায় হতে পারি। বাই চান্স যদি এদিক ওদিক হয়ে যায়, তাহলে ফ্লাইটের ভেতরে ঢুকিয়েও অ্যাডজাস্ট পাল্টাপাল্টি করে নেওয়া যায়, অসুবিধা হয় না। এটা গেল। এবার আমরা ওখান থেকে ফ্লাইটে উঠলাম, ওঠার পরে ডিপার্চার হলো, বেলগাম বাঁধা হলো সব। যখন ডিপার্চার হবে এবং নামবে, এ সময় মানে উঠতে দেয় না, মানে সিটেই বসে থাকতে হয়। এরপরে যে ওপরে উঠে যায়, স্টপ হয়ে যায়, তখন এবারে লাইট জ্বলে যায়, তখন এবার উঠে বাকি সব কিছু করা যায়। আর টিস্যু পেপার যদি পারেন একটু নেবেন, কারণ এই ফ্লাইটের ভেতরে যে পিসা বাথরুমগুলো আছে না, সবাই পানি ব্যবহার করতে পারে না। এই কাছে যে 500 বোতল থাকবে, আপনাদের পানিও দেবে ওখান থেকে, একটা কাছে যে বোতল থাকবে, এই বোতলটা সাথে করে নিয়ে গিয়ে কাজ সারবেন, কিংবা ওই টিস্যু পেপার নিয়ে যাবেন না,
ফ্ল্যাটের ভেতরে অনেক সমস্যা হয়, পানি ব্যবহার করতে পারে না সবাই। এরপরে আমরা উঠলাম, চলে গেলাম জেদ্দা। জেদ্দা নামার পরে মোটামুটি আমরা যেখানে ওই ইমিগ্রেশন হবে, ছবি হবে, সেইখানটায় অনেকগুলো লাইন আছে, প্রায় কম বেশি 30-40টা লাইন আছে। আপনার যেখানে ফাঁকা আছে সেখানে চলে যাবে। এবং প্লেন থেকে নামার আগে ওরা মানে বেল নাম্বার বলে দেবে।